আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে কি রান্না করব বলেন তো? আজকে রান্না করব শিং মাছ দিয়ে আর ডাঁটা আলু দিয়ে ঝোল। শিং মাছ আর ডাঁটা আলু দিয়ে ঝোল রান্না করার জন্য শিং মাছটা আমি আগে থেকে ভেজে নিচ্ছি। অনেকে শিং মাছ ভাজে না, কিন্তু আমি মাছ বেশি ভেজে রান্না করি, কারণ না ভাজলে মাছ আমার কাছে ভালো লাগে না খেতে। ডাঁটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডাঁটাগুলো দিয়ে দিব। পাঁচ মিনিট আমি ডাঁটার আলুটা কষিয়ে নিব। আলু আর ডাঁটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি দিয়ে শিং মাছ দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করব। রান্না করলেই হয়ে যাবে শিং মাছ আর আলু আর ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল। এক চুলায় তো ডাঁটা তরকারিটা বসিয়ে দিলাম, আর এক চুলায় দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ বুনা করব দুন্দুল দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে দুন্দুলটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, এখন দিয়ে দিব দুন্দুলে আমি কিন্তু কোনো পানি দিব না, পানি ছাড়াই রান্না করব, কারণ দুন্দুল এমনিতেই নরম তরকারি। ঢাকনা দিয়ে ডেকে দিলে পানি বের হয়ে যাবে, ওই পানিতেই দুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে। দুন্দুলের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলব। দুন্দুল তরকারি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন।
ফাইনালি ডাটা তরকারিটা হয়েই গেছে। শিং মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েই গেল। তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। Bismillah.